देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर में एक संपत्ति का वीडियो पूरे देश में वायरल हो रहा है और बांग्ला पक्षों ने एक प्रेस कॉन्फ्रेंस के जरिए सच्ची सच्चाई सामने लाई है। इस दिन बंगाल की ओर से एक प्रेस वार्ता का आयोजन किया गया। हाल ही में सोशल मीडिया पर एक वीडियो वायरल हो रहा है, उसी के मद्देनजर इस दिन प्रेस वार्ता का आयोजन किया गया। संयोग से बिहार के 2 लड़कों को सिलीगुड़ी में बंगाली पक्ष के सदस्यों द्वारा कथित तौर पर परेशान किया गया था। क्या वे निर्दोष हैं? गिरफ्तारी के बाद रजत भट्टाचार्य और गिरिधारी रॉय को अदालत में बुलाया गया था, लेकिन वे अदालत में उपस्थित नहीं हुए। उन्होंने मांग की कि रजत भट्टाचार्य और गिरिधारी रॉय के खिलाफ दर्ज प्राथमिकी को तुरंत रद्द किया जाना चाहिए। इसके अलावा फर्जी इस्तीफे के जरिए पैरा आर्मी में कोई नौकरी नहीं दी जाएगी। पिछले 10 वर्षों में फर्जी इंतकाल और कास्ट सर्टिफिकेट से नौकरी पाने वालों की जाँच की जाए, उनकी नौकरी रद्द कर गिरफ्तार किया जाए। राज्य पुलिस का सैनिक बलों की नौकरियों के लिए शारीरिक प्रशिक्षण और चिकित्सा प्रशिक्षण शिविरों के बाहर डेरा डालने दें और पहले कागजात ठीक करें। ছাত্র তাদেরকে পিটিয়ে মারা হয়েছে, এই তো বলা হয়েছে। তারা কি নিষ্পাপ? তারা ডকুমেন্ট জালিয়াতি করে ভারতের আধা সেনায়, যেখানে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন, সেখানে ঢোকার চেষ্টা করছিল। এত হইচই হয়ে গেল যাদেরকে নিয়ে, যাদেরকে হেনস্থার জন্য এত হইচই হয়ে গেল, এত মিডিয়ায় হলো, বিহারের মিডিয়ায় তোলপাড় হলো, হিন্দি মিডিয়ায় তোলপাড় হলো। গিরিরাজ সিং, চিরাগ পাসওয়ানরা এত হইচই করলেন, কেউ কি বিহার পুলিশও কেউ কি ওই 2 ছেলেকে সামনে এনেছে? শিলিগুড়ি কোর্টে আমাদের 2 বীর যোদ্ধা তারা নিঃশর্ত জামিন পেয়েছে। শিলিগুড়ি আদালতের বিচারক ওই 2 যে যাদেরকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ, তাদের কোর্টে হাজির হতে বলেছিলেন, তারা আসেনি। কেন আসেনি? এলেই গ্রেপ্তার হতে পারে ডকুমেন্ট জালিয়াতির দায়ে। এবং কলকাতা, আমি বলছি না, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি বলেছেন এইভাবে জাল ডোমিসাইলের মাধ্যমে পাক গুপ্তচর ঢুকছে। এরা যে বাংলাদেশের গুপ্তচর নয়, পাকিস্তানের গুপ্তচর নয়, এরা কে অ্যাসিওরেন্স দিতে পারে? তৃতীয় প্রশ্ন, বাংলা পক্ষ হাতে আইন তুলে নেওয়ার কে? এখানেই আসি, বাংলা পক্ষ কি হাতে আইন তুলে নিয়েছে? যেখানে অনুপ্রবেশকারী আটকানোর জন্য এত সচেষ্ট বাংলা পক্ষ, কিন্তু সেখানে অ্যাকচুয়াল কাজ যাদের, সেখানে যদি ক্রিমিনাল বস থাকে তাহলে বুঝতেই পারছেন কি এরা সিআরপিএফে ভর্তি হচ্ছে, যারা কিনা কাশ্মীরে জঙ্গি দমনে যারা নিয়োজিত। সেখানে যদি এরকম ফেক ডোমিসাইল ক্রিমিনাল ঢুকে যায়, ফেক কাগজের ক্রিমিনাল ঢুকে যায়, তাহলে বুঝতে পারছেন অবস্থাটা কী। এরা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোতে এরা ভর্তি হচ্ছে। ড্রাগ পাচার যাদের ধরার কথা, সেখানে ক্রিমিনাল, সেখানে যদি ড্রাগ পাচার কন্ট্রোল করার অফিসার হয়, আপনি বুঝতে পারছেন আমি এরকমভাবে একটা করে ফোর্স কিরমভাবে এই কথাগুলো বলছি, সেগুলো মাথায় রাখবেন। এবং একই সঙ্গে আরেকটা কিন্তু ভয়ের কথা এর সঙ্গে মাথায় রাখবেন, যে কেউ যদি একটা ঢুকতে পারবে, পশ্চিমবঙ্গে এতগুলো ছেলেমেয়ে ঢুকতে পারবে, আসামে এতগুলো ছেলেমেয়ে ঢুকতে পারবে, আসাম থেকে, উড়িষ্যা থেকে এতগুলো ছেলেমেয়ে ঢুকতে পারবে, এটা ওয়েস্ট বেঙ্গল কোটা, আসাম কোটা, বিহার কোটা, মহারাষ্ট্র কোটা ইত্যাদি, রাজ্যভিত্তিক কোটা। এবং এটা রাজ্যভিত্তিক কোটায় আপনি যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে সেই রাজ্যের ডোমিসাইল হতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে। এবং এটা রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট, আপনি যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চলে আসি, কেউ পশ্চিমবঙ্গের ডোমিসাইল কাগজ কখন পায়? সে যদি পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে 10 বছর বাসিন্দা হয়। এবার আপনি একটু ভেবে দেখুন, যে কোনো সাধারণ মানুষের কাছে, যেরকম একটা বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একটা খুব ইজি একটা জিনিস বুঝে যাবে। ধরুন আপনি বিহার থেকে মাধ্যমিক পাশ করেছেন, তার মানে 16 বছর বয়সে আপনি বিহারে ছিলেন। আপনি বিহার থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বিহারে, তার মানে 18 বছর বয়সে আপনি বিহারে ছিলেন। এবার আপনার 22 বছর বয়সে বা 23 বছর বয়সে বা 24 বছর বয়সে আপনার পশ্চিমবঙ্গের ডোমিসাইল সার্টিফিকেট যদি আপনার হাতে থাকে, সেই ডোমিসাইল সার্টিফিকেট তো জাল। কারণ যে 16 বছর বয়সে বিহারে রেসিডেন্ট, যে 18 বছর বয়সে বিহারে রেসিডেন্ট, সে 19, 20, 21, 22, 23, 24 বছর বয়সে পশ্চিমবঙ্গে তো যদি 10 বছর কমপ্লিট করতে পারে না, অর্থাৎ সে এই যে ডোমিসাইল সার্টিফিকেটটি যদি সে জমা দেয় পশ্চিমবঙ্গ কোটায় চান্স পাওয়ার জন্য, হয় সেই ডোমিসাইল সার্টিফিকেটটি জাল, অর্থাৎ ভুল তথ্য দিয়ে এসডিও অফিসে অসাধু চক্র থেকে শুরু করে ডিআইবি
এইসব জোগাড় করে, তারপর স্থানীয় কাউন্সিলর এইসব চক্র জোগাড় করে সেটা জোগাড় করতে পেরেছে। অথবা আরেক রকমের জাল হচ্ছে যেটা সম্পূর্ণ ফটোশপ করে নিচ্ছে, আর এসডি অফিস টফিসে যাওয়ার দরকার নেই, একদম কুটির শিল্পের মতো ঘরের মধ্যে করে নিচ্ছে। এর ভয়ঙ্কর ইমপ্লিকেশনগুলো কি? এর ভয়ঙ্কর ইমপ্লিকেশন হচ্ছে যে এরা কিন্তু এমনি সাধারণ জালিয়াত নয়, যেটা টুক করে এই হয়ে গেল তাই। জলপাইগুড়িতে একই রকমভাবে দুটো ছেলেকে স্থানীয় আমাদের চাকরি প্রার্থীরা ধরে, একটা ছেলেকে সে কাগজপত্র দেখাতে পারেনি, জালিয়াত হিসাবে গ্রেপ্তার হয়েছে। জলপাইগুড়ি, বিহার ইউথ অ্যারেস্টেড ফর অ্যাটেম্পটিং টু অবটেইন ডোমিসাইল সার্টিফিকেট উইথ ফেক ডকুমেন্ট। এখানে এই দুটো ছেলে গ্রেপ্তার হওয়ার কথা ছিল, তারা গ্রেপ্তার হলো রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায়। ভাবুন, যারা বিএসএফ এ পাক গুপ্তচর হতে পারে, যারা ক্রাইম করে জালিয়াতি করছে, জাল কাগজ করছে, বিএসএফ এ ঢুকবে, তারা গ্রেপ্তার হলো না, তারা বহাল তবিয়তে আছে। আর আমাদের দুই বীর সহযোদ্ধা যারা রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে লড়ছে, জালিয়াতি রুখতে লড়ছে, বাংলার ছেলে মেয়েদের স্বার্থে লড়ছে, কোনো ব্যক্তি স্বার্থে যায়নি, টাকা তুলতে কাটমানি তোলা আদায় করতে যায়নি, ভয় দেখিয়ে টাকা আদায় করতে যায়নি, নিজে খুন খারাপি ধর্ষণ করতে যায়নি, তারা গেছিল বাংলা মায়ের স্বার্থে, ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে, দুটোই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এবং এই যে সব থেকে বড় প্রমাণ আমাদের লড়াই কি ভুল, এটা দেখতে পাচ্ছেন সিআরপিএফ যে ডিজি, সিআরপিএফ এর ডিজি, এই যে পুরো যে নোটিশ, ডিজি রিক্রুটমেন্ট ব্রাঞ্চ নোডাল এজেন্সি সিআরপিএফ, তারা একদম এখানে পরিষ্কার করে লিখে দিয়েছে পশ্চিমবঙ্গের কোটায় যারা এখানে মাধ্যমিক পাস করেনি, এরকম হাজার হাজার ছেলে মেয়ে বিহার, ইউপি এবং অন্যান্য রাজ্যে মাধ্যমিক পাস করে বাংলায় যারা থাকে না, এখান থেকে চাকরি করার জন্য ডোমিসাইল জমা করেছে। এবং এটা এই মুহূর্তে যে নিয়োগটা হচ্ছে এসএসসি জিডি 2023, এর আগে হচ্ছে এসএসসি জিডি 2021 এবং এসএসসি জিডি 2022। এসএসসি জিডি 2021-এ বাংলার জন্য কোটা ছিল 3000 জনের মধ্যে, ভালো করে শুনবেন, ঠিক শুনছেন, কোনো ভুল তথ্য নয়, 1874 জন ফেক। 3000 জনের মধ্যে 1874, মোর দ্যান 60% ফেক জালিয়াত। এসএসসি জিডি 2022-এ বাংলা রাজ্য কোটা ছিল 6000। ফেক হচ্ছে এই নির্দেশ অনুযায়ী